তো স্টুডেন্ট, আজকের আমরা আলোচনা করব জারণ নিয়ে। ঠিক আছে, আজকের আমাদের আলোচনার বিষয় হলো জারণ। তো আমি দেখো এখানে লিখেছি অ্যালকেন, অ্যালকোহল, অ্যালডিহাইড অর কিটোন আর অ্যাসিড। যদি আমরা বাম দিক থেকে ডান দিকে যাই এগুলোকে বলা হয় জারণ। অর্থাৎ আমি যদি অ্যালকোহল থেকে অ্যালডিহাইড উৎপন্ন করি বা কিটোন বা অ্যালকোহল থেকে অ্যাসিড যদি তৈরি করি এগুলোকে কী বলা হয়? জারণ বলা হয়। ঠিক আছে, বোঝা গেল? তো অ্যালকোহল থেকে অ্যালডিহাইড অর কিটোন বা অ্যাসিড উৎপন্ন করা এগুলো কি সব জারণ। অর্থাৎ আমি যদি অ্যালডিহাইড থেকে অ্যাসিডও উৎপন্ন করি সেটাও জারণ। অর্থাৎ এক কথায় বলতে গেলে এই যে আমি লিখেছি বাম দিক থেকে ডান দিকে গেলে কি হবে? অ্যাকচুয়ালি জারণ। আর যদি ডান দিক থেকে বাম দিকে যাওয়া হয় তাহলে হলো বিজারণ। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম? বাম দিক থেকে ডান দিকে গেলে কি হবে? জারণ। তাহলে অ্যালকোহল থেকে অ্যালডিহাইড উৎপন্ন করা একটা জারণ, অ্যালডিহাইড থেকে অ্যাসিড উৎপন্ন করা জারণ, অ্যালকেন থেকে অ্যালকোহল উৎপন্ন করা এটাও একটা জারণ। তাহলে এক ওভারঅল এদিকে গেলে কী হবে? জারণ হবে। ঠিক আছে, এবার জারণের জন্য তো অ্যাকচুয়ালি রিয়েজেন্ট প্রয়োজন। ঠিক আছে, তো রিয়েজেন্ট কী কী লাগে? অ্যালকোহল থেকে যদি আমি অ্যালডিহাইড অর কিটোন উৎপন্ন করি সেক্ষেত্রে কী রিয়েজেন্ট ব্যবহার করব, বা অ্যালডিহাইড থেকে অ্যাসিড উৎপন্ন করতে কী দরকার, কোন রিয়েজেন্ট দরকার। ঠিক আছে, তো এইসব নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমি দেখো এখানে লিখেছি অ্যালকোহল থেকে অ্যালডিহাইড অর কিটোন। এখানে 1 নম্বর আমি মার্কিং করেছি 1। তো 1 এই স্টেপ আমি যদি ফলো করি অ্যালকোহল থেকে অর্থাৎ অ্যালডিহাইড বা কিটোনে যদি যাই তাহলে কি আমার রিয়েজেন্ট লাগবে? সেক্ষেত্রে আমার লাগে কি? পিসিসি, অর্থাৎ পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট। ওকে, তো পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেটকে আমরা সংক্ষেপে কি বলি? পিসিসি। ওকে, তাহলে পিসিসি কী কী জিনিস নিয়ে তৈরি হয়? পিসিসি পিরিডিন নিয়ে, ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড আর হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই তিনজনের মিশ্রণকে আমরা কি বলি? পিসিসি। ওকে, তাহলে পিসিসি সম্পর্কে আমি টোটাল আইডিয়া দিলাম যে পিসিসির অ্যাকচুয়ালি ফুল ফর্ম হয় কি? পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট। তাহলে পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট কী কী নিয়ে গঠিত? পিরিডিন, ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড আর হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই তিনটের মিশ্রণে তৈরি হয় কিনা? পিসিসি। তো এটা বোঝা গেল। তাহলে 1 নম্বর স্টেপে আমি কী করব? পিসিসি ব্যবহার করব অ্যালকোহল থেকে অ্যালডিহাইড বা কিটোন তৈরি করতে। ওকে, তো আমরা 1 নম্বর স্টেপটাকে ভালো করে ডিসকাস করি আগে। তাহলে এটা আমি মুছে দিচ্ছি, এটা সবাই স্ক্রিনশট নিয়ে নাও। তাহলে দেখো আমাকে একটা অ্যালকোহল দিয়েছে। ঠিক আছে, সাপোজ CH3OH, এটা কি জানো তোমরা? মিথাইল অ্যালকোহল। তো এই অ্যালকোহল থেকে যদি আমি অ্যালডিহাইড উৎপন্ন করতে যাই তাহলে কি লাগবে? পিসিসি লাগবে। পিসিসি ব্যবহার করব, অর্থাৎ পিরিমিডিয়াম ক্লোরোক্রোমেট। ওকে, পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট। তো এক্ষেত্রে কি হয় দেখো, এটাকে আমি যে স্ট্রাকচারটাকে ভালো করে লিখি, তাহলে এটাকে ভেঙে দেখাচ্ছি। এইটাই হলো তার স্ট্রাকচার। যে কার্বনের সঙ্গে OH গ্রুপ যুক্ত আছে সেই কার্বনে কি চলে আসবে? ডবল বন্ড ও চলে আসবে। অর্থাৎ যে কার্বনের সঙ্গে OH যুক্ত আছে সেই কার্বনের সঙ্গে OHটা চলে গিয়ে কি আসবে? সি ডবল বন্ড ও হয়ে যাবে। ঠিক আছে, এটা বেরিয়ে গিয়ে সি ডবল বন্ড ও। ঠিক আছে, সংক্ষেপে এটাই। তাহলে অ্যাকচুয়ালি একটা কার্বনে এটা অ্যালকোহল, তাহলে একটা কার্বনের কি উৎপন্ন হবে? অ্যালডিহাইড। দেখো যেখানে OH আছে এই কার্বনের সঙ্গে তো OH যুক্ত আছে, এই কার্বনটার সঙ্গে OH যুক্ত আছে, তো তাহলে আমি OHকে তুলে দেবো, দিয়ে এখানে কি দেবো? ডবল বন্ড ও লাগাবো। ঠিক আছে, আর যা কিছু বাদ বাকি হাইড্রোজেন দিয়ে ফিল আপ করে দাও। কার্বন কটা বন্ড করে? 4টে বন্ড। তাহলে দেখো 2টো হাইড্রোজেনের সঙ্গে আর 2টো কি অক্সিজেনের সঙ্গে, তাহলে এইটাই তৈরি হচ্ছে। তাহলে এটাকে আমরা যদি ভালো করে লিখি তাহলে অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে কি? HCHO। ওকে, তাহলে কি হলো? এটা অ্যালকোহল ছিল, অ্যালকোহল থেকে কি তৈরি করলাম আমরা? অ্যালডিহাইড উৎপন্ন হয়ে গেল। ঠিক আছে, এক কথায় বলতে গেলে পিসিসি ব্যবহার করলে কী হবে? OHটা কী হবে? ডবল বন্ড ওতে কনভার্ট হবে। OH গ্রুপটা ডবল বন্ড ওতে, যে কার্বনের সঙ্গে OH যুক্ত আছে সেই কার্বনের সঙ্গে একটা ডবল বন্ড ও যোগ করে দাও। এগুলো সব সংক্ষেপেই আমি বলে দিচ্ছি। ওকে, তাহলে সেটা কী তৈরি হয়ে গেলো? একটা অ্যালডিহাইড তৈরি হয়ে গেল নিশ্চয়ই। দেখো এটা একটা অ্যালডিহাইড গ্রুপ, CHO গ্রুপ। দেখো সি ডবল বন্ড ও আর H, তাহলে এটা কি? CHO এক কথায় CHO গ্রুপ। তাহলে CHO গ্রুপ থাকলে সেটা কী বলি? আমরা অ্যালডিহাইড বলি, তাহলে এটাকে আমরা অ্যালডিহাইড বলতে পারি। তাহলে এটা একটা অ্যালডিহাইড, এই অ্যালডিহাইডটার নাম কি? ফর্মালডিহাইড। ওকে, একটা কার্বনের অ্যালকোহল থেকে দেখো একটা কার্বনের কী হলো? অ্যালডিহাইড উৎপন্ন হলো। এখানে কোনো কার্বন সংখ্যার পরিবর্তন হবে না। একটা কার্বনের যদি তুমি অ্যালকোহল ইউজ করো একটা কার্বনের তোমাকে অ্যালডিহাইড পাবে। ওকে, আমি এবার 2টো কার্বনের অ্যালকোহল নিচ্ছি। ওকে,
এটা সবার বোঝা গেল। যে কার্বনের সঙ্গে OH ছিল সেই OHটা উঠে গিয়ে ডবল বন্ড O তৈরি হলো, বাদ বাকি কি যা ছিল হাইড্রোজেন দিয়ে ফিল আপ করে দিতে হবে। একে 4টে বন্ড তো আমাকে কমপ্লিট করতে হবে, এইসব হাইড্রোজেনের উপরে মাথা ঘামাবে না। তোমার কাজ হলো যে কার্বনের সঙ্গে OH আছে সেই OHটাকে তুলে দিয়ে ডবল বন্ড O তৈরি করে দেওয়া, বাদ বাকি হাইড্রোজেন দিয়ে ফিল আপ করে দাও। কার্বনের 4টে বন্ড করতে হবে, এর সঙ্গে 2টো বন্ড হয়ে গেল, আর বাদ বাকি 2টো বন্ড হবে। ওকে, টোটাল 4টে বন্ড। এটা CHO গ্রুপ হয়ে গেল। তাহলে HCHO এটা হলো ফর্মালডিহাইড। নেক্সট স্টেপে আমি লিখছি 2টো কার্বনের একটা অ্যালকোহল দিচ্ছি, 2টো কার্বনের অ্যালকোহল। এটা একটা 2টো কার্বনের অ্যালকোহল, ঠিক আছে। তো দেখো এই কার্বনটার সঙ্গে কী আছে, এটাকে আমরা শর্টে লিখলে কি আসবে, দেখো এটাকে যদি আমি শর্টে লিখি জিনিসটা কি আসবে, এটাকে শর্টে লিখলে দেখো CH3 CH2OH। ওকে, CH3 CH2OH, এটাকে ভেঙে দেখালে এরকম হবে। আচ্ছা দেখো আমরা কি করছি, একে PCC অ্যাড করলাম, এর সঙ্গে কি যোগ করলাম, PCC। ওকে, তাহলে PCC যোগ করলে কি হবে, যে কার্বনের সঙ্গে OH গ্রুপ আছে সেই OH গ্রুপটা কী হবে, C ডবল বন্ড O তে কনভার্ট হয়ে যাবে, ডবল বন্ড O, OHটা উঠে গিয়ে ডবল বন্ড O তৈরি হয়ে যাবে। তাহলে দেখো আমি স্ট্রাকচারটা যেমন আছে তেমন রাখছি, এই কার্বনের উপরে কোনো হাত দেবো না, এই কার্বনটার উপরে হাত দেবো। দেখো ডবল বন্ড O তৈরি করে দিলাম, আর বাদ বাকি কি এবার হাইড্রোজেন দিয়ে ফিল আপ করতে হবে। তুমি এই কার্বন দেখো কটা বন্ড করেছে, 2টো, এদিকে একটা, 3টে, আর একটা হাইড্রোজেন দিয়ে দাও, টোটাল 4টে বন্ড হয়ে গেল। তাহলে এটা কি তৈরি হলো, দেখো CH3, এটা C 3টে H, CH3 CHO, সরি এরকম লিখতে নেই, CHO। এটা কি অ্যালডিহাইড, দেখো CHO গ্রুপ, দেখো CHO এটা, তাহলে অ্যালডিহাইড গ্রুপ এটা CHO। এটা কি অ্যালডিহাইড, অ্যাসিটালডিহাইড, ঠিক আছে। 2টো কার্বনের এটা একটা অ্যালডিহাইড। ইউপ্যাক নাম তোমরা জানো সবাই, আমি ইউপ্যাক নাম নিয়ে বলছি না। তাহলে এটা একটা অ্যাসিটালডিহাইড। ওকে, তাহলে কী ছিল, আমি অ্যাসিটিক অ্যাসিড নিয়েছিলাম, এটা ইথাইল অ্যালকোহল নিয়েছিলাম। দেখো CH3 CH2OH, এটাকে তোমরা কি বলো, ইথাইল অ্যালকোহল। 2টো কার্বনের ইথ কথাটা চলে আসে, তাহলে ইথাইল অ্যালকোহল থেকে আমরা কি উৎপন্ন করলাম, অ্যাসিটালডিহাইড, ঠিক আছে। এর ডাক নাম কি, অ্যাসিটালডিহাইড। আর এটাকে ইউপ্যাক নাম দিলে কি হবে, ইথানল, ন্যাল চলে আসবে, অ্যাল, যেহেতু এটা CHO গ্রুপকে আমরা অ্যাল গ্রুপ বলি, তাহলে ইউপ্যাকের নাম হলো কি, ইথানল। ওকে, তাহলে বোঝা গেল যে কার্বনের সঙ্গে OH যুক্ত থাকবে সেটাকে শুধু ডবল বন্ড O তে কনভার্ট করে দেবে, তাহলে যেটা আসবে সেটাই তোমার প্রোডাক্ট। ওকে, তাহলে PCCর কাজ হলো কী হবে, যেখানে যে কার্বনের সঙ্গে OH যুক্ত থাকে সেই OHটা উঠে গিয়ে C ডবল বন্ড O তে হয়ে যাবে, C ডবল বন্ড O, এখানে ডবল বন্ড একটা O চলে আসছে, শুধু যে কার্বনের সঙ্গে OH ছিল সেখানে ডবল বন্ড O অ্যাড করে জাস্ট আমি প্রোডাক্টটা তৈরি করলাম। ওকে, বোঝা গেল, খুব ইজি ব্যাপার। আচ্ছা, এটা গেল কি, 2টো কার্বনে আমি অ্যালকোহল নিয়ে আমি অ্যালডিহাইড উৎপন্ন করলাম। আচ্ছা, এবার দেখো এগুলো সব কত ডিগ্রি অ্যালকোহল নিয়েছিলাম বলো তো তোমরা, তো আমি এর আগে ডিগ্রি নিয়ে অ্যালকোহলের ডিগ্রির উপরে আমি একটা ভিডিও বানিয়েছি, সেটা দেখে নেবে, অ্যালকোহলের ডিগ্রি কীভাবে বলা হয়। দেখো এগুলো সব আমি নিয়েছিলাম 1 ডিগ্রি অ্যালকোহল, এবার আমি লিখছি 2 ডিগ্রি অ্যালকোহল। এটা একটা 2 ডিগ্রি অ্যালকোহল, কারণ যে কার্বনের সঙ্গে OH গ্রুপ যুক্ত আছে সেই কার্বন সরাসরি 2টো কার্বনের সঙ্গে যুক্ত আছে, তাহলে এটা একটা কত ডিগ্রি, 2 ডিগ্রি অ্যালকোহল। তাহলে 2 ডিগ্রি অ্যালকোহলের দেখো এর ক্ষেত্রে দেখো যদি আমি PCC অ্যাড করি কি ঘটে, দেখো তাহলে আমার কাজ কি হবে, যে কার্বনের সঙ্গে OH আছে সেই OHটাকে বাদ দিয়ে এখানে ডবল বন্ড O তৈরি করে দেওয়া, ঠিক আছে। তাহলে দেখো কি হবে, দেখো প্রোডাক্টটা CH3 C ডবল বন্ড O, সরি এখানে একটা H হবে, কারণ এই কার্বন তো 4টে বন্ড করে, কার্বনে 1টা বন্ড, 2টো বন্ড, 3টে বন্ড, 4টে বন্ড, ঠিক আছে। ওকে, এবার দেখো এটা কি আসছে, দেখো তাহলে যে কার্বনের সঙ্গে OH ছিল সেখানে OHটা বাদ দিয়ে আমি ডবল বন্ড শুধু O করে দিয়েছি, আর কিছু করিনি। জাস্ট এবার কি হবে, এই কার্বনের 4টে বন্ড ফিল আপ হয়েছে কিনা দেখে নিতে হবে। এই কার্বনে দেখো 1টা বন্ড, 2টো বন্ড আর 2টো বন্ড, টোটাল 4টে বন্ড আছে, তাহলে প্রোডাক্টটা ঠিক আছে। তাহলে এটাকে কি বলা হয়, অ্যাসিটোন। এটাকে এর কি ডাক নাম কি, অ্যাসিটোন। এটা একটা কিটোন। তাহলে দেখো 2 ডিগ্রি অ্যালকোহল থেকে তুমি কি পাচ্ছ, কিটোন পেয়ে যাচ্ছ, ঠিক আছে। 2 ডিগ্রি অ্যালকোহল থেকে তোমরা সর্বদা কী পাবে, 2 ডিগ্রি অ্যালকোহলের জারণ করলে 2 ডিগ্রি অ্যালকোহল
যদি জারণ করা হয়, অর্থাৎ পিসিসি দেওয়া মানে কি জারণ হবে। এক্ষেত্রে আমি বলেছি অ্যালকোহল থেকে অ্যালডিহাইড পাচ্ছি বা কিটোন পাচ্ছি, এগুলো কী বলে জারণ বলা হয়। তাহলে 2 ডিগ্রি অ্যালকোহল ইউজ করলে আমরা কী পাবো, 2 ডিগ্রি অ্যালকোহলের সঙ্গে যদি পিসিসি অ্যাড করি তাহলে কী পাবো, এর ফলে যে অ্যালকোহলটার জারণের ফলে কী উৎপন্ন হবে, একটা কিটোন উৎপন্ন হবে, কিটোন উৎপন্ন হয়। ঠিক আছে, এটাকে কিটোন, এই যে সি ডবল বন্ড ও এই গ্রুপটাকে কী বলে, কিটো গ্রুপ বলি আমরা। ঠিক আছে, এই কার্বনের সঙ্গে দেখো দুটো কার্বন অ্যাটাচ আছে, অর্থাৎ এরকম ব্যাপারটা। এখানে যদি কার্বন কার্বন থাকে তো কার্বন কার্বন আছে, তাহলে এটা কিটো গ্রুপ। ওকে, তাহলে এটাকে আমরা বলি কিটোন। বোঝা গেল? এর আগে আমি সব পেয়েছিলাম কি সিএইচও গ্রুপ পেয়েছিলাম, সি ডবল বন্ড ও এইচ, এরকম সব পাচ্ছিলাম। সেগুলো কি অ্যালডিহাইড গ্রুপ পাচ্ছিলাম, অ্যালডিহাইড। এক্ষেত্রে আমরা পেলাম কি সি ডবল বন্ড ও আর দুদিকে কার্বন আছে, এগুলোকে কিটো গ্রুপ, এটা কিটো হয়ে গেল। বোঝা গেল? তাহলে এটা হলো কিটোন, এটা হলো কিটোন, অর্থাৎ 2 ডিগ্রি অ্যালকোহলের জারণের ফলে কি উৎপন্ন হবে, কিটোন উৎপন্ন হবে। বোঝা গেল? তুমি 1 ডিগ্রি অ্যালকোহল নাও, দেখো 1 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে আমি আবার দেখাচ্ছি। 1 ডিগ্রি অ্যালকোহল যেমন CH3CH2OH, এটা একটা কি 1 ডিগ্রি অ্যালকোহল। কারণ কি এই ওএইচটা এই কার্বনের সঙ্গে যুক্ত আছে, এই কার্বন সরাসরি এই একটা কার্বনের সঙ্গে যুক্ত আছে, তাহলে কি এটা 1 ডিগ্রি অ্যালকোহল। তাহলে 1 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে কী হবে দেখো, এখানে যদি আমি পিসিসি অ্যাড করি তাহলে কি আসছে দেখো, যে কার্বনের সঙ্গে এই কার্বনের সঙ্গে ওএইচ ছিল, এই ওএইচটা উঠে গিয়ে ডবল বন্ড ওতে কনভার্ট হয়ে যাবে, অর্থাৎ CH3। এটার তো কোনো এফেক্ট পড়বে না, এটার উপরে কোনো এফেক্ট পড়বে না, জাস্ট এটার উপরে একটা ডবল বন্ড ও চলে আসবে, এই কার্বনের উপরে ডবল বন্ড ও লিখেছি। বাদ বাকি এবার হাইড্রোজেন দিয়ে ফিল আপ করতে হবে। দেখো একটা বন্ড, দুটো বন্ড, তিনটে বন্ড, আর একটা বন্ড করবে, এটা হাইড্রোজেন দিয়ে দিলাম। তাহলে দেখো এটা কি উৎপন্ন হচ্ছে, অ্যালডিহাইড গ্রুপ উৎপন্ন হচ্ছে, সি ডবল বন্ড ও, তারপর এখানে একটা এইচ আছে। দেখো এই কার্বন, এখানে যদি কার্বন চলে আসতো তাহলে কি কিটো গ্রুপ বলে দিতাম। ঠিক আছে, অর্থাৎ কিটোন বলে দিতাম। এখানে যদি কার্বন থাকতো, এখানে কার্বন নেই, এখানে এই কার্বনের একটা হ্যান্ডের সঙ্গে একটা কার্বন যুক্ত আছে, একটা এইচ যুক্ত আছে। ঠিক আছে, তাহলে এই গ্রুপটাকে আমরা এই যে CHO গ্রুপ বলি, তো CHO এটা কি অ্যালডিহাইড গ্রুপ, এটাকে অ্যালডিহাইড গ্রুপ বলি। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে 1 ডিগ্রি অ্যালকোহলের যদি আমি জারণ করি সেক্ষেত্রে আমরা অ্যালডিহাইড পাই, কিন্তু 2 ডিগ্রি অ্যালকোহলের জারণের ফলে আমরা কি পাই না, কিটোন পাই। ওকে, তাহলে বোঝা গেল অ্যালকোহল থেকে অ্যালডিহাইড। এক্ষেত্রে এবার দেখো এই যে জারণের ক্ষেত্রে কিন্তু কার্বন সংখ্যার কোনো পরিবর্তন হয় না। দেখো এখানে দুটো কার্বন ছিল, দুটো কার্বনের অ্যালকোহল নিয়েছিলাম, একটা কার্বন দুটো কার্বন। এখানে দেখো যে অ্যালডিহাইড উৎপন্ন হলো সেটা দুটো কার্বনের অ্যালডিহাইড। দেখো এখানে একটা কার্বন আছে, এই একটা কার্বন, তাহলে কি কার্বনের সংখ্যার এখানে কোনো পরিবর্তন হয়নি, এখানে কার্বনের সংখ্যার পরিবর্তন হচ্ছে না। ঠিক আছে, আমি যে পিসিসি অ্যাড করে যে এখানে জারণ ঘটাচ্ছি, এখানে কিছু কোনো কার্বন সংখ্যার পরিবর্তন হয় না। এবারে এইগুলো কিছুটা অন্যরকমভাবেও দেওয়া থাকে, যেমন কীরকম, সাপোজ এরকম কোনো একটা চেন দিয়ে দেওয়া থাকে, তোমরা এরকম চেনের নামকরণের সময় তোমরা করেছো। দেখো এই যে ভাঁজে ভাঁজে কী হবে, কার্বন আছে, তোমরা জানো এগুলো সব কার্বন আছে, এগুলো জাস্ট তোমাকে এরকম স্ট্রাকচার দিয়ে দেবে, তোমাকে এখানে কার্বন বসিয়ে হাইড্রোজেন বসিয়ে ফিল আপ করে নিতে হবে। সাপোজ এখানে কিছু ওএইচ গ্রুপ আছে। ওকে, আমাকে কি করতে বলেছে, এটাকে পিসিসি অ্যাড করা হচ্ছে, অর্থাৎ পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট। ওকে, এবার দেখো এটা পিসিসি অ্যাড করলে কি উৎপন্ন হবে, দেখো আর সি, এখানে সি আছে, এই যে সব ভাঁজে ভাঁজে কার্বন আছে, তোমাকে কার্বন বসিয়ে নিতে হবে কার্বন। তাহলে এবার হাইড্রোজেন দিয়ে ফিল আপ করে দাও, এইখানে কার্বন আছে, আর পরে আবার একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে, আবার এখানে একটা কার্বন আছে, তারপরে ওএইচ আছে। এবার হাইড্রোজেন দিয়ে ফিল আপ করে দাও, এই কার্বনে কটা বন্ড করেছে, দুটো, আর দুটো হাইড্রোজেন দিয়ে দাও, নিচে একটা উপরে একটা হাইড্রোজেন দিয়ে দাও, 4টে বন্ড হয়ে যাবে। এই ক্ষেত্রেও নিচে একটা উপরে একটা, এই ক্ষেত্রে নিচে একটা আবার উপরে একটা। ঠিক আছে, এবার দেখো তাহলে এটাইতে পিসিসি অ্যাড করা হয়েছে, তাহলে যে কার্বনের সঙ্গে ওএইচ যুক্ত আছে সেখানে কী হচ্ছে, ওএইচ উঠে যাবে, ওএইচটা উঠে গেল, উঠে গিয়ে এখানে কী হবে, ডবল বন্ড ও তৈরি হয়ে যাবে। ওকে, এবার তোমাকে কার্বন কটা বন্ড করে, 4টে বন্ড। দেখো এখানে দুটো বন্ড অলরেডি হয়ে গেছে, আর কটা বন্ড করবে, দুটো বন্ড, আর এদিকে একটা আছে, 3টে, বাদ বাকি হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন কমিয়ে দিতে হবে। দেখো দুটো বন্ড করেছে, এটা দুটো বন্ড নিতে হবে, আর এই কার্বনটা অলরেডি এই কার্বনের সঙ্গে একটা বন্ড করে আছে। হাইড্রোজেন, তোমার হাইড্রোজেনকে কি ফিল আপ করতে হবে কীভাবে, যে 4টে বন্ড করে সেই হিসাবে তোমাকে হাইড্রোজেন দিয়ে ফিল আপ করতে হবে সর্বদা। আমি ওটা বলেছি যে সি ডবল বন্ড ও তো আছে, আর এই কার্বনের সঙ্গে একটা বন্ড করে আছে, বাদ বাকি এবার হাইড্রোজেন দিয়ে ফিল আপ করতে হবে। তাহলে দুটো, একটা, 3টে, তাহলে কটা হবে, আরেকটা হাইড্রোজেন দিয়ে ফিল আপ করতে হবে। দেখো উপরে একটা হাইড্রোজেন দেওয়া আছে অলরেডি, বোঝা গেল তো। প্রোডাক্টটা তোমাকে এইভাবে তৈরি করতে হবে। তাহলে এটাকে আমি আরেকবার বলছি, দেখো এরকম তোমাকে স্ট্রাকচার দিয়ে দেবে, এরকম স্ট্রাকচার, এরকম ভাঁজ ভাঁজ, এরকম ভাঁজ ভাঁজ, এই ভাঁজে ভাঁজে গিয়ে কার্বন লিখে নিতে হবে। দেখো এইখানে কার্বন একটা হবে, একটা, দুটো, 3টে,
একটা দুটো তিনটে কার্বন পরস্পর বন্ডিং করে আছে, তাহলে বন্ডগুলো দিয়ে দিয়েছি। এবার কী হচ্ছে, লাস্টে একটা ওয়েজ আছে, জাস্ট এখানে ওয়েজ ছিল, আমি সেটাকে ওয়েজটাকে তুলে দিয়ে ডবল বন্ড ও করে দিয়েছি, কারণ কি পিসিসি অ্যাড করা হয়েছে এর মধ্যে, তাহলে ডবল বন্ড ও করে দিয়েছি। এবার জাস্ট হাইড্রোজেন দিয়ে ফিল আপ করো এটাকে, তাহলে এই কার্বনের সঙ্গে এই কার্বনের সঙ্গে একটা বন্ড করে নিয়েছি, এদিকে আর এর সঙ্গে একটা বন্ড করে নিয়েছি, তাহলে আর বাদ বাকি কটা হাইড্রোজেন দিয়ে ফিল আপ করতে হবে, দুটো, কারণ একটা দুটো হয়ে গেলে আর দুটো হাইড্রোজেন হলে টোটাল 4টে বন্ড হয়ে যাবে এর ফিল আপ, তাহলে 4টে বন্ড, এরও 4টে বন্ড এইভাবে ফিল আপ করেছি। এবার এরও সিমিলারলি কী করেছি না, এই কার্বনের সঙ্গে একটা অলরেডি বন্ড করে আছে আর সি ডবল বন্ড ও, তাহলে টোটাল 3টে বন্ড হয়েছে আর একটা হাইড্রোজেন বসিয়ে দিয়েছি, তাহলে এইটা হলো প্রোডাক্ট, বোঝা গেল, এইটা হলো প্রোডাক্ট, কী উৎপন্ন হলো বোঝা গেল। এইটা হলো, এটা একটা অ্যালডিহাইড, দেখো যেহেতু এটা সিএইচও গ্রুপ, এটা একটা অ্যালডিহাইড, সিএইচও গ্রুপ আছে, এটা একটা অ্যালডিহাইড উৎপন্ন হলো, বোঝা গেল। তাহলে এটা একটা কত ডিগ্রি অ্যালকোহল বলো তো, এটা অবশ্যই একটা 1 ডিগ্রি অ্যালকোহল, এই 1 ডিগ্রি অ্যালকোহল। দেখো এই ওয়েজটা এই কার্বনের সঙ্গে যুক্ত আছে, এই যে ভাঁজে কার্বন আছে বলেছি, এই ভাঁজে কার্বন আছে, তাহলে এই কার্বনটা সরাসরি একটা কার্বনের সঙ্গে যুক্ত আছে, এই কার্বনটা সরাসরি একটা কার্বনের সঙ্গে যুক্ত আছে, এটা তো আর এর সঙ্গে যুক্ত নেই, এই কার্বনটা সরাসরি একটা কার্বনের সঙ্গে যুক্ত আছে, অর্থাৎ এটা কী ছিল, 1 ডিগ্রি অ্যালকোহল ছিল, 1 ডিগ্রি অ্যালকোহল, ওকে সরি, তাহলে এটা একটা 1 ডিগ্রি অ্যালকোহল ছিল। 1 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে আমি বলেছি কি তার সঙ্গে পিসিসি অ্যাড করলে কী হবে, অ্যালডিহাইড উৎপন্ন হয়, বোঝা গেল। তাহলে আমরা অ্যালকোহল থেকে অ্যালডিহাইড কীভাবে উৎপন্ন করতে হয় পিসিসি অ্যাড করে, সেটা আমি ভালো করে বলে দিলাম। তো স্টুডেন্ট, এখন অবধি আমরা 0 ডিগ্রি, 1 ডিগ্রি আর 2 ডিগ্রি অ্যালকোহলের জারণ ঘটিয়েছি, ঠিক আছে। জারণ ঘটানোর পরে কী সব প্রোডাক্ট উৎপন্ন হয়েছে তোমরা দেখেছো, যে 0 ডিগ্রি অ্যালকোহলের যদি আমি জারণ ঘটাই অ্যালডিহাইড তৈরি হচ্ছে, 2 ডিগ্রির ক্ষেত্রেও অ্যালডিহাইড তৈরি হচ্ছে, কিন্তু 1 ডিগ্রির ক্ষেত্রেও অ্যালডিহাইড উৎপন্ন হচ্ছে, কিন্তু 2 ডিগ্রি অ্যালকোহলের জারণের ফলে কী উৎপন্ন ছিল, কিটোন উৎপন্ন হচ্ছিল, ওকে। তো এবার প্রত্যেকটার ক্ষেত্রে আমি একটা লজিক ব্যবহার করেছি, ভালো করে লক্ষ্য করো, যে আমি এটার যখন জারণ ঘটাই, অর্থাৎ এই 0 ডিগ্রি অ্যালকোহলে যখন জারণ করি, দেখো যে কার্বনের সঙ্গে ওয়েজ গ্রুপ যুক্ত আছে তার সঙ্গে আমরা ডবল বন্ড ও করেছিলাম, এবং দেখো এই কার্বনের সঙ্গে 3টে যে হাইড্রোজেন ছিল, 3টে হাইড্রোজেনের মধ্যে আমি একটা হাইড্রোজেন বাদ দিয়ে দিয়েছি, দেখো 3টে হাইড্রোজেন ছিল তো, আমি কিন্তু 2টো হাইড্রোজেন লিখেছি, কারণ 3টে হাইড্রোজেন যদি আমি এখানে দিয়ে দিই, দেখো কার্বনের 5টা বন্ড হয়ে যাবে, দেখো সি ডবল বন্ড ও, এখানে 2টো বন্ড আছে, এখানে একটা বন্ড, 3টে, এটা একটা 4টে বন্ড, আরেকটা যদি এখানে হাইড্রোজেন ছিল সেটাও যদি নিতাম, তাহলে অ্যাকচুয়ালি ওভারঅল কটা বন্ড হয়ে যেত আমার, 5টা বন্ড হয়ে যাচ্ছে, দেখো 1 2 3 4 5টা, কিন্তু কার্বন কটা বন্ড করে, 4টে বন্ড করে, তাহলে একটা হাইড্রোজেন আমাকে বাদ দিয়ে দিতে হবে, তাহলে আমি একটা হাইড্রোজেন কী করেছি, বাদ দিয়ে দিয়েছি প্রত্যেক ক্ষেত্রে। এই ক্ষেত্রেও তুমি চেক করে দেখে নিতে পারো, দেখো এই কার্বনের সঙ্গে যে ওএইচ গ্রুপ যুক্ত ছিল, এই কার্বনের ডবল বন্ড ও তৈরি হয়ে গেল। এবার দেখো এখানে 2টো হাইড্রোজেন, এই কার্বনের সঙ্গে 2টো হাইড্রোজেন ছিল, তার মধ্যে আমি একটা হাইড্রোজেনকে অ্যালাউ করেছি, দেখো একটা হাইড্রোজেনকে বাদ দিয়েছি, কারণ এখানেও ক্ষেত্রেও 5টা বন্ড হয়ে যাচ্ছে, দেখো যদি 2টো হাইড্রোজেন নিতাম তাহলে 2টো হাইড্রোজেনের 2টো বন্ড, প্লাস এখানে 2টো 4টে, আর এই কার্বনের সঙ্গে কার্বনের সঙ্গে একটা বন্ড, তাহলে টোটাল 5টা বন্ড হয়ে যেত, যেটা সম্ভব না, তাহলে 4টে করে বন্ড ফিল আপ করার জন্য আমি কী করছি, একটা করে হাইড্রোজেন বাদ দিয়েছি, ঠিক আছে। তাহলে এখানে এই কার্বনের সঙ্গে 2টো হাইড্রোজেন ছিল, তার মধ্যে আমি একটা হাইড্রোজেন রেখেছি, প্রত্যেক ক্ষেত্রে আমি সেটাই করেছি। এবার চলে আসো, যদি 3 ডিগ্রি অ্যালকোহলের আমি যদি জারণ ঘটাই, তাহলে কী উৎপন্ন হবে, 3 ডিগ্রি অ্যালকোহলের যদি জারণ করি, তাহলে আমি দেখো যেই কার্বনের সঙ্গে ওই গ্রুপ যুক্ত আছে সেখানে আমি ডবল বন্ড ও তৈরি করব, আর এই কার্বনের সঙ্গে দেখো ডাইরেক্ট 3টে কার্বন যুক্ত আছে, কারণ যেহেতু এটা 3 ডিগ্রি অ্যালকোহল, তাহলে যে কার্বনের সঙ্গে ওয়েট যুক্ত থাকবে সেই কার্বন ডাইরেক্ট কটা কার্বনের সঙ্গে যুক্ত থাকবে, 3টের সঙ্গে, দেখো এই কার্বন, এই একটা কার্বনের সঙ্গে এই একটা কার্বন, এই একটা, তাহলে এটা 3 ডিগ্রি অ্যালকোহল। তাহলে 3 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে আমি কার্বন বন্ডকে কোনো কিছু চেঞ্জ করিনি, যখনই আমি জারণ করিয়েছি দেখো কার্বন বন্ডের মধ্যে কোনো পরিবর্তন করিনি, এই কার্বনের সঙ্গে এই কার্বন একটা বন্ডেড ছিল, দেখো সেই কার্বন ছিল, দেখো এই কার্বন বন্ড হয়ে আছে, তাহলে কার্বন বন্ডকে আমরা কখনোই বাদ দিইনি, শুধুমাত্র হাইড্রোজেনের সঙ্গে বন্ডগুলো বাদ দিয়েছি, এইখানে 2টো হাইড্রোজেন ছিল, একটা হাইড্রোজেনকে বাদ দিয়ে দিয়েছি, এখানে 3টে হাইড্রোজেন ছিল, একটা হাইড্রোজেন বাদ দিয়েছি, ঠিক আছে। এখানেও দেখো এই কার্বনের সঙ্গে একটা হাইড্রোজেন ছিল, একটা হাইড্রোজেনকে বাদ দিয়ে দিয়েছি, দেখো সি ডবল বন্ড ও, একটা হাইড্রোজেন বাদ, ঠিক আছে। তো এক্ষেত্রেও দেখো, এক্ষেত্রে আমি কিন্তু কোনো হাইড্রোজেন নেই কার্বনের সঙ্গে, অর্থাৎ এই কার্বন ডাইরেক্ট 3টে কার্বনের সঙ্গে যুক্ত আছে, ঠিক আছে। তাহলে এর যদি আমি জারণ করতে চাই, তাহলে সির উপরে তো ডবল বন্ড ও লাগিয়েছি, কিন্তু কার্বন বন্ডকে কোনো চেঞ্জ করা যাবে না, তাহলে টোটাল কতগুলো বন্ড হচ্ছে, 1 2 3 4 5টা, এখানে টোটাল 5খানা বন্ড হয়ে যাচ্ছে, 1 2 3 4 5, 5খানা বন্ড, কিন্তু 5খানা বন্ড কিন্তু পসিবল না, কার্বন তো টোটাল ম্যাক্সিমাম 4টে বন্ড করে, তাহলে সম্ভব না। তাহলে 3 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে আমি কি জারণ করতে পারবো, 3 ডিগ্রি অ্যালকোহলের জারণ সম্ভব না, ওকে। তাহলে এখানে যদি আমি পিসিসি অ্যাড করি, অর্থাৎ 3 ডিগ্রি অ্যালকোহলে যদি পিসিসি আমি অ্যাড দিই, তাহলে এর কী হবে, জারণ হবে না, ঠিক আছে, বোঝা গেল। তাহলে 3 ডিগ্রি অ্যালকোহলে জারণ হয় না, 0 ডিগ্রি অ্যালকোহলে জারণ হবে, 1 ডিগ্রির হবে, 2 ডিগ্রির অ্যালকোহলেরও হবে, কিন্তু 3 ডিগ্রি অ্যালকোহলে জারণ সম্ভব না, ওকে।
এটা তো অবশ্যই মনে রাখবে। তাহলে কী হবে, 2 ডিগ্রি এবার এই জিনিসটা দেখো, 2 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে কী উৎপন্ন হবে মনে রাখতে হবে, কিটোন। 1 ডিগ্রি অ্যালকোহলে কী উৎপন্ন হবে, অ্যালডিহাইড উৎপন্ন হবে। 0 ডিগ্রির ক্ষেত্রেও অ্যালডিহাইড উৎপন্ন হবে, শুধুমাত্র 2 ডিগ্রির ক্ষেত্রে কী হবে, কিটোন উৎপন্ন হবে। আর 3 ডিগ্রি অ্যালকোহলে জারণ সম্ভব না। এটা ওভারঅল অ্যালকোহলের জারণের উপরে কনসেপ্ট। ওকে, এরপরে আমরা আলোচনা করব যে অ্যালকোহলের থেকে আমরা অ্যাসিড কীভাবে তৈরি করব, বা অ্যালডিহাইড থেকে অ্যাসিড কীভাবে তৈরি করব, অর্থাৎ জারণ করব কীভাবে। অ্যালডিহাইডের জারণের ফলে যে অ্যাসিড উৎপন্ন হয়, আর অ্যালকোহলের জারণের ফলে যে অ্যাসিড উৎপন্ন হতে পারে, এই জারণের ফলে অ্যালকোহলের জারণে অ্যালডিহাইড বা কিটোন উৎপন্ন হতে পারে, অ্যাসিডও উৎপন্ন হতে পারে। ঠিক আছে, তাহলে অ্যালকোহলের জারণ করিয়ে কীভাবে অ্যাসিড উৎপন্ন করতে হয় সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখব। ওকে।